সন্তানের মৃত্যু মা বাবা সহজে বরদাস্ত করতে পারে না। সন্তানের লাশ মা বাবা কাঁধে নিচ্ছে, এটা সবচেয়ে বড় ধৈর্যের বিষয়। স্বাভাবিক অর্থে মা বাবার লাশ সন্তান কাঁধে নেই, মা বাবাকে সন্তান কবরস্থ করে। আর সবচেয়ে ব্যতিক্রম ধর্মীয় এবং দুঃখ, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে সন্তানের লাশ যখন মা বাবা কাঁধে নেই, সন্তানকে যখন মা বাবা কবরস্থ করে। এটা হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, বান্দারকে আল্লাহ দ্বন্দ্ব দিয়েছেন নিয়ামত, ছেলে সন্তানও দিয়েছেন নিয়ামত। এই নিয়ামতগুলো আল্লাহ পাক প্রদত্ত। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিয়ে গেলে বান্দার করার কিছু থাকবে না, বান্দাকে সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন, সেটা মনের মধ্যে কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন, আমার নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের ফেরেশতাকে বান্দার কাছে পাঠায়। দেখা যাচ্ছে কোন একজন বান্দার, কোন একজন নাবালক এতিম সন্তানের আত্মা কবজ করে, রূহ কবজ করে যখন মালাকুল মউত আল্লাহ দরবারে চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, মওতের ফেরেশতাকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতা, তোমাকে তো প্রেরণ করেছি অমুক বান্দার ছেলের, অমুক ব্যক্তির ছেলের রূহ কবজ করার জন্য, অথচ ছেলেটা বাবার কাছে সবচেয়ে আদরের ছিল। প্রতিটা সন্তান মা বাবার কাছে আদরের। সন্তানের মৃত্যু মা বাবা সহজে বরদাস্ত করতে পারে না। সন্তানের লাশ মা বাবা কাঁধে নিচ্ছে, এটা সবচেয়ে বড় ধৈর্যের বিষয়। স্বাভাবিক অর্থে মা বাবার লাশ সন্তান কাঁধে নেই, মা বাবাকে সন্তান কবরস্থ করে। আর সবচেয়ে ব্যতিক্রম ধর্মীয় এবং দুঃখ, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে সন্তানের লাশ যখন মা বাবা কাঁধে নেই, সন্তানকে যখন মা বাবা কবরস্থ করে। এটা হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, এই আজরাইল ফেরেশতা, তোমাকে তো আমি অমুক বান্দার রূহ কবজ করার জন্য প্রেরণ করেছি। ওই বান্দার রূহ তুমি কবজ করেছো, অথচ বান্দাটা নাবালক ছিল আর তার বাবা প্রাপ্তবয়স্ক ছিল। তার বাবার রূহ যখন কবজ করেছো, তার বাবা কি বলেছে? তখন ফেরেশতা তার বাবা কি বলেছে, তার বাবার অবস্থা কেমন হয়েছে? তখন ফেরেশতা বলেন, আল্লাহ, বাবা বড় হাজারি করেছে। আবার বলেন, ও ফেরেশতা, অমুকের ছেলেকে তুমি কবজ করেছো, অমুকের বুকের রক্ত তুমি কেড়ে নিয়েছো। তার বাবার কি অবস্থা হয়েছে? আল্লাহ দরবারে আজরাইল আলাইহিস সালাম উত্তর দেন, আল্লাহ, বাবার সামনে ছেলের মৃত্যু বাবা বরদাস্ত করতে পারছে না, বাবা বড় হাজারি করছে। এবার আমার আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাকে যখন বান্দার ছেলের রূহ যখন কবজ করেছো, তখন এই বান্দা মুখ দিয়ে আমার ব্যাপারে কি বলেছে? তখন আজরাইল ফেরেশতা বলেন, আল্লাহ, ওই ব্যক্তি আহত হয়েছে, মর্মাহত হয়েছে, হৃদয়ে কষ্ট পেয়েছে, কিন্তু মুখের মধ্যে জারি করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আমার বান্দা আমার প্রতি এত আদরের সন্তান নিয়ে আসার পরে, আদরের আত্মীয় নিয়ে আসার পরে, সবচেয়ে আদরের সবচেয়ে বড় অভিভাবক মা বাপকে নিয়ে আসার পরে সন্তান যখন ইন্না লিল্লাহি পড়েছেন, আমার কৃতজ্ঞতা স্বীকার করেছেন, আমার মাল আমার দিকে নিয়ে এসেছি, আমার বান্দা আমার দিকে আবার প্রবর্তন করেছে, এটার জন্য যখন সবর ইখতিয়ার করেছে, আমার নিয়ামতের কথা স্মরণ করেছে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তার জন্য জান্নাতের মধ্যে একটা কামরা তৈরি করো, যে কামরার নাম হবে হামিদ। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া। তো বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন রূহ কবজ করার মাধ্যমে, তারপর বান্দা আল্লাহর কৃতজ্ঞ হয় কিনা। সেজন্য আমার আল্লাহ বলেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করিও না, অকৃতজ্ঞ বান্দা হইও না। আল্লাহ যা দিয়েছেন তাতে যেভাবে দিয়েছেন ওভাবে থাকো, ওভাবে সন্তুষ্টি, ওভাবে আল্লাহর নিয়ামতের শুকরগুজার করো। আর আল্লাহ যেটা দেয় নাই সেটার জন্য হতাশা, আফসোস তুমি করিও না। জোরে বলি না সুবহানাল্লাহ।